কিরে বন্ধু, তোর ব্যবসার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো যাচ্ছে। তোর ব্যবসার কি অবস্থা? আরে বন্ধু, আর বলিস না, আমার ব্যবসা নিয়ে অনেক লসের মধ্যে আছি। কি বলতাম তোরে, আমার ব্যবসা নিয়ে আমি অনেক একদম লসের মধ্যে আছি। একেবারে মাথা নষ্ট। এই ব্যবসাটা নিয়ে আমি কোনোদিনও সফলতা পাচ্ছি না। আমি সারা দিন খালি দোকানের মধ্যে থাকি, নিজের দোকানে যাই, আমি কর্মচারীদের খাটাই, নিজে পরিশ্রম করি, তবুও সফলতা পাচ্ছি না। আমার ব্যবসার মধ্যে কোনো লাভ হচ্ছে না, খালি লস আর লস। কি কর বন্ধু, তোর ব্যবসায় এই অবস্থা? আমি তো আমার দোকানেই যাই না, তারপরেও আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমার অনেক লাভ হচ্ছে। আমার পোলাপান আমার দোকানে কাজ করে, প্রতি সপ্তাহে সপ্তাহে আমার অনেক লাভ হচ্ছে। আমি তো দোকানেই যাই না, তোর ব্যবসায় এই অবস্থা কেন? কিরে ইমরান, হ্যাঁ ভাই। সময় খারাপ যাচ্ছে বলে দেখেও না দেখার ভান করিস? আরে না ভাই, আমি তো খেয়াল করি না। আপনারে আমি ভাবছি অন্য কেউ বসে আছে। আর আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? আরে ব্যবসার কথা বলো না, ব্যবসার খুব খারাপ অবস্থা, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। নিজের দোকানে খাটতে আছি, কর্মচারী দিয়ে খাটাচ্ছি, বাট আমি সফলতা পাচ্ছি না। তো ওইদিকে দেখো মুরাদ নিজের দোকানে যায় না, কর্মচারী দিয়ে খাটায়, তারপরেও সে ব্যবসার মধ্যে কত সুন্দর লাভ করতেছে। আমি বুঝতেছি না এখন কি করব। আমি এখন কি করব, আপনি বলেন ভাই। ভাই আপনার ব্যবসা আপনি কি করতেছেন আপনি ভালো বোঝেন, তাও ভাই দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে। আপনি যেভাবে করতেছেন আরো কোনো পরামর্শ থাকুন, তাহলে ভালো করে করবেন। আল্লাহ ভরসা, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আপনি তো জানেন আমি একটা নতুন দোকান দিছি। দোকানে এত খাটাখাটনি করতেছি, এত পরিশ্রম করতেছি, কিন্তু সফলতা পাইতাছি না, খালি লস আর লস। যতই চাই লাভ হতে ততই লস। আর ওইদিকে দেখেন মুরাদ দোকান দিছে, সে নিজে একদিনও দোকানে যায় না, খালি কর্মচারী দিয়ে খাটায়, কিন্তু তার শুধু লাভ আর লাভ। সে অনেক লাভ করছে, তাকে দেখে আমার সহ্য হচ্ছে না, আমার জ্বলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? সে পারলে আমি কেন পারবো না? দেখেন রোহান ভাই, হিংসা এমন একটি রোগ যা মানুষের শান্তি নষ্ট করে। আমরা যখন অন্যের সফলতা সহ্য করতে পারি না, তখন আমাদের মনের মধ্যে হতাশা জন্মায়। হুজুর, আমি কেন জানি মুরাদের সফলতা সহ্য করতে পারছি না। দেখেন, হিংসা মানুষের মনকে অন্ধ করে দেয়। আর ইসলাম বলেছে তোমরা একে অপরের হিংসা করো না। আপনি যদি মুরাদের সফলতার জন্য আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি দেখবেন নিজেরই অন্তরে প্রশান্তি চলে এসেছে। তখন দেখুন আল্লাহ তাআলার রহমতে আপনার সফলতা দেবে। আপনি অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু সফলতা পাইতেছেন না। মুরাদ পরিশ্রম করতেছে না, কিন্তু সফলতা পাচ্ছে। দেখেন, আপনার যে আল্লাহ, মুরাদেরা সে আল্লাহ। মুরাদকেও আল্লাহ দিতেছে, আপনাকেও আল্লাহ দেবে, তাই আপনি ধৈর্য হারাবেন না। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা দ্বিগুণ প্রতিদান দেন। তো আপনি আর ধৈর্য হারা হেন না। আপনি আপনার মতন পড়ে থাকেন, ইনশাআল্লাহ মধ্য সময় আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবে। তাই আপনি ধৈর্য হারা হয়েন না, হতাশা হয়েন না। আচ্ছা ভাই, দোয়া করেন আমার জন্য, আমি যাতে সফলতা পেতে পারি।